আর এবারে আসছি বাগুইহাটির খবরে। শুক্রবার রাতেই প্রমোটারের থাবাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বাগুইহাটির লীলাবতী মেমোরিয়াল স্কুল। এরপর তোলপাড় শুরু হয় রাজ্য জুড়ে। গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রমোটার এবং তার সাঙ্গপাঙ্গদের। আর তারপর ভাঙা স্কুলেই ক্লাস শুরু করতে তৎপর হয় প্রশাসন। আজ থেকে সেই ক্লাস শুরু হয়েছে। আগামীকাল অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের একটি বৈঠক রয়েছে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, আজ থেকে ভাঙা স্কুলেই ক্লাস শুরু হয়েছে ছোট ছোট পড়ুয়াদের, এবং ওদের কথাই বলে দিচ্ছিল যে সেদিনকে ওরা কতটা অসুবিধে, কতটা দুঃখের মধ্যে ছিল। আজকে যখন আবার সেই ক্লাস শুরু হয়েছে, ওদের চোখ মুখ কি বলছে, ওরা কি বলছে? দেখো, আমি সেই লীলাবতী মেমোরিয়াল স্কুলের সামনেই দাঁড়িয়ে রয়েছি। কার্যত প্রমোটারের থাবাকে অগ্রাহ্য করে প্রমোটার সেই স্কুলের একাংশ ভেঙে দিয়েছে। তারপরেও কিন্তু স্কুল টিচার এবং স্থানীয় মানুষ এবং যারা এখানে যা অভিভাবকরা রয়েছেন তাদের সদিচ্ছাতে তারা কিন্তু আজকে আবার স্কুল চালু করেছেন। আংশিকভাবে কার্যত বলা যায় চালু হয়েছে। আজকে 10টা পর্যন্ত স্কুল চলে এখানে। মূলত ত্রিপল টাঙিয়ে, সেখানে প্রশাসনেরও একটা উদ্যোগ ছিল। স্থানীয় যে পৌরসভার পক্ষ থেকে এখানে ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ছাত্রছাত্রীরা আজকে সকালবেলায় ক্লাস করেছেন। আমরা এখানে শিক্ষক শিক্ষিকাদেরকে জিজ্ঞেস করব যে আপনারা কিভাবে ক্লাস চালান। আজকে তো আপনারা ক্লাস করে চালিয়েছেন, কিভাবে চালালেন? আমরা বাচ্চাদেরকে যথেষ্ট সতর্ক নজরে রেখেছিলাম যাতে ওপর থেকে যে কিছু কিছু চাই আছে সেগুলো যাতে না পড়ে, এবং যত্নের সঙ্গে ওদেরকে ক্লাস করেছি। এবং সব থেকে বড় কথা, ছোট ছোট বাচ্চাগুলো কোনো ভয় পায়নি, তারাও আমাদের সঙ্গে সুন্দরভাবে সহযোগিতা করে ক্লাস করে গেছে। যে সমস্যার আপনারা মুখোমুখি হলেন সেটার কি পরিকল্পনা, ভবিষ্যতে আপনারা সেটাকে মোকাবিলা কিভাবে করবেন, সেটা কি পরিকল্পনা করেছেন? দেখুন, আমরা তো আমাদের ইচ্ছা আমরা এখানে স্কুলটা চালিয়ে যাব। আর আমাদের সঙ্গে স্বাতী ব্যানার্জিও আছেন, মেয়রও আছেন, তিনিও বলেছেন ইঞ্জিনিয়ার দিয়ে লোকে গাঁথিয়ে ঠিক করে দেবে। আমরা এখানেই আমাদের স্কুলটাকে চালিয়ে যেতে চাই। প্রমোটারের দিক থেকে ফের কোনো ধরনের উপদ্রব, কোনো ধরনের হুমকি বা কোনো ধরনের আশঙ্কা কি আপনাদের রয়েছে? সেটা তো কি করে বলবো বলুন। না থাকলেও যদি আমাদের পাশে তো সব্যসাচী মহাশয়, তারপরে সাথী ব্যানার্জি আছেন, এলাকার ডাম্পি আছেন, সেই জন্য আমাদের আতঙ্কটা কেটেছে, অনেকটাই কেটে গেছে। কারণ আমার মনে হয় না যে প্রমোটার নেক্সট টাইম আর কিছু করবে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, যেহেতু উনি ধরা পড়েছেন, আমরা তাতে খুশি হয়েছি। তো আর দেখা যাক কি হয় এরপরে ভবিষ্যতে। কোয়েল, খালি শিক্ষক শিক্ষিকারা নন, আমাদের সঙ্গে অভিভাবকরাও রয়েছেন। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলবো। আপনি কি আজকে আপনার নাতি নাকি নাতনি তাকে স্কুলে পাঠিয়েছেন? পাঠিয়েছি, ভালো ভেবেই স্কুল করেছে, বলছে আবার স্কুল করব। তা কালকে কি স্কুলে কোনো মিটিং রয়েছে? হ্যাঁ, কালকে স্কুলে মিটিং আছে, গার্জেন মিটিং আছে, আসবো। সেই মিটিংটা কি নিয়ে মূলত? সেই মিটিংটা আমরা চাইবো যে না, আমাদের স্কুলটা ভালো ভেবে আমাদের বাচ্চারা পড়ুক। মিসরাও ভালো ভেবে বাচ্চা সাবধানে রেখেছিল, আশা করি আরো সাবধানে রাখবে। এইটুকু। আপনার নাম? আশুরা বিবি। তুমি আজকে স্কুল করেছো? হ্যাঁ করেছি। কিভাবে স্কুল করলে? ভালো। তা অন্য দিনের থেকে আজকে স্কুলে কি আলাদা দেখলে? আজকে কি ক্লাসের মধ্যে কোনো ট্রিপল টাঙানো হয়েছিল? ভালো। হ্যাঁ, হ্যাঁ কিরকম? ভালো। তোমার ভয় করেনি তো আজকে স্কুল করতে? তুমি আগামীকাল বা পরের দিনে স্কুলে আসবে? হ্যাঁ আসবো। তোমার নাম কি? সালমা খাতুন। কোয়েল, দেখলে যে এই এলাকার মানুষ স্থানীয় প্রশাসনের সহযোগিতা এবং এখানকার স্কুলের যারা শিক্ষিকা রয়েছেন, অভিভাবক শিক্ষিকা, অর্থাৎ সবাই একজোট হয়ে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এই প্রমোটারের যে ভ্রুকুটি সেটার বিরোধিতা করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু কার্যত চ্যালেঞ্জ করছেন যে এখান থেকে তারা কিন্তু স্কুল অন্য জায়গায় নিয়ে যাবেন না, এবং সেই কারণে আবার কোনো ধরনের উপদ্রব হতে পারে এই আশঙ্কার কথা মাথায় রেখেও তারা কিন্তু এই জায়গাতেই স্কুল চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং অনেকটাই বদ্ধপরিকর তাদের আচরণে কিন্তু আমরা দেখলাম। কোয়েল।